যে বুম্বু ইউনিয়নে সারের খুব সংকট হচ্ছে। আমি আপনার কমেন্ট করেছিলাম মামা, আসসালামু আলাইকুম। কমেন্ট আমি করেছিলাম, ভোট আপনি আমি করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা জানার পরে আমরা একটু খুঁজতেছি সমস্যা কি আসলে, কি সমস্যা? ভাই শোনো, তুমি খুব সুন্দর করে সহজ ভাবে যেন পাই এই সেল সেন্টারে কোনো বদনাম পাবেন না। মামা হচ্ছে একটা ভোটার প্রচারণা করতেছিল, আমি ওখানে কমেন্ট করেছিলাম যে মামা আপনি বুম্বি ইউনিয়নের হচ্ছে যে সারা কৃষকরা 700 করে ভুগতেছে, বুম্বি ইউনিয়ন নয়, জয়পাট জেলা থেকে এই সমস্যা আপনাকে একটা দেখার তার ভোট দিতে হবে। সেই সুবাদে উনি আসছেন, এই জন্য আমরা খুবই খুশি যে আমরা কৃষকের কথা দেখতে চান, আমরা আনন্দিত আর কি। তাই আমি সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, কৃষকের ন্যায্য যে দাবি, ন্যায্য যে অধিকার, তাদের সাহায্যের প্রাপ্তি, এটা যেন যথাযথ সময় দেওয়া হয়। আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, আমাদের দল কৃষক বান্ধব দল, আমরা কৃষকের পাশে সবসময় আছি এবং থাকবো। আমার সঙ্গে জেলা কৃষক দলের সেক্রেটারির সদস্য সচিব মঞ্জুর মাওলা পলাশ এসেছে। বিষয়গুলো আমরা কৃষি অফিসার সহ এই সংশ্লিষ্ট সারের সঙ্গে যারা জড়িত আছে তাদের সঙ্গে ইনশাল্লাহ যোগাযোগ করে কৃষকের সমস্যা যেন না থাকে, আমরা কৃষকের দ্বারগোড়ায় সার পৌঁছার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যে বুম্বু ইউনিয়নে সারের খুব সংকট হচ্ছে। আমি আপনার কমেন্ট করেছিলাম মামা, আসসালামু আলাইকুম। কমেন্ট আমি করেছিলাম, ভোট আপনি আমি করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা জানার পরে আমরা একটু খুঁজতেছি সমস্যা কি আসলে, কি সমস্যা? ভাই শোনো, তুমি খুব সুন্দর করে সহজ ভাবে যেন পাই এই সেল সেন্টারে কোনো বদনাম পাবেন না। ওরা ইউনিয়ন গোলজার বা গোলজারের নামে কোনো বদনাম পাবেন না। দিচ্ছে ভালো দিচ্ছে, কিন্তু যা চাহিদা তার তো কম, এটা সংকট। এখানে আপনার হলো হিজবুল রোড আছে, বাড়ির ওখানে আছে, রিবন একটা কোমল গ্রামের মোড়ে তো আছে। আমাকে কে ফেসবুকে লিখছে, এদিকে আসো দেখেন তো কি না না ভিতরে আছে না। এক ওয়ার্ডে আরেক ওয়ার্ডে গেলে তো সমস্যা। কি সমস্যা হবে বলতো? আমি ওই যে কালকে শাড়িতে গেছিলাম, আমাদের ব্লক এইটা মানে বানাদোলা এখানে, আমি সিটামোদাদের ওখানে গেছিলাম, ওখানে ওনারা আমার 2 বস্তা দেব 1 বস্তা করাই দিচ্ছে। আমার প্রায় 4.5 কিভাবে নিলাম? তখন আমার ব্লক নয়, তুমি এটা নিলাম আমার সামনে কি হবে? তখন আজকে আমার মেয়েরা কাছে গেছিলাম, আমাদের উপজেলার কতগুলো কাছে গেছিলাম, উনি আমার বলে তাহলে টিএসপি না, টিএসপি তো আমাদের টিএসপি নিব না, আমার দেব দেয়। তাহলে এখানে এখানে আসছি, এখন তো সকাল 10:30টায় আসছি, এখনো আসি। দেখে আমি মানে মনের থেকে আসলে সমস্যা কি এই সারের সংশ্লিষ্ট তাদের সঙ্গে কথা বলতে হবে, মানে কৃষকরা যেন সময় মতো যেন অবশ্যই যেন বীজ পর্যাপ্ত আমাদের বরাদ্দটা আসলে অনেক কম। বরাদ্দ আমাদের 30 তারিখের পর, আমাদের 30 তারিখে আমাদের 1 সপ্তাহ আলু লাগা শেষ হয়ে যাবে। 30 তারিখের পর বরাদ্দ দিলে আমরা কি মানে চাহিদার তুলনায় মানে এরকম কিছু কিছু মানে সিন্ডিকেট কারা করতেছে, ব্যবসায়ীরা করতেছে। আচ্ছা, ডিলারের তালিকা কি কাছে তুমি আমার কাছের মধ্যে তুমি দিবা, রাত আমার সব রিপোর্ট করবো, অবশ্যই দিবা। মানে কৃষকের ভিতরে আছে না, আমি ভিতরে পড়ে যাবো, আমি আছে অন্য কাজে বেরিয়েছি। ইনি আছে কৃষকের জন্য, আপনাদের ভিতরে যাওয়ার তো কোনো দরকার নাই। আসসালামু আলাইকুম। আমি কৃষক, আমার বাবা কৃষক, আসলে আমি বাবার সহযোগিতা করি। আমরা বর্তমানে সারা যে সংকটে আছি, আমাদের জয়পুরহাট জেলার সেই সারা আমরা পাচ্ছি না। আমাদের দরকার নভেম্বরের 15 আগে আমাদের সারটা দরকার ছিল, সেই সার আমরা পাচ্ছি না। আমাদের ডিএপি এবং এমনকি মানে খুবই সংকট। আমরা যদি চাহিদা দেখে 10 বস্তা আমরা দিচ্ছি 1 বস্তা করে, 1 বস্তা দেব 1 বস্তা পটাশ। তার সঙ্গে জিপসাম নিতে বলতেছে, জিপসাম না নিলে আমাদের কোনো সার দিবে না। আর যদি বাইরে থেকে সার নেয় সিন্ডিকেটের মাধ্যমে, তাহলে সেই বস্তা প্রতি আমাদের প্রায় 500-600 টাকা বেশি লাগতেছে আমাদের। মানে ডিএপি এবং এমনকি দুইটা মিলে 2050 টাকা সরকারি রেট, ওরা চাচ্ছে 2627 টাকা। এবং টিএসপি যেটা, টিএসপি টিএসপি ওরা চাচ্ছে আমার 1600 টাকা, যেটা সরকারি রেট আপনার হচ্ছে 1300 টাকা। আমাদের এরকম সারের সংকট, আমাদের দেখতে পাচ্ছি কিরকম সারের অবস্থা এখানে। আমি কালকে হচ্ছে একটা সার ডিলার কাছে নিতে গেছিলাম সার, ওর 2টা ডিএপি দিছে, একটা এমওপি দিছে, আবার একটা জিপসাম নিতে বলতেছে, জিপসাম না নিলে আর সার দিবেই না। সেটা হচ্ছে মমতাজউদ্দিন মন্ডল। সেখানে আমি একটা জিপসাম নিছি, 2টা ডিএপি, একটা এমওপি আমাকে দিছে। তারপর বলতেছে যে আপনি হচ্ছে কৃষি মানে অফিসার আছে, অফিসারে হচ্ছে কোনো সার লেখা নাই, কোনো
বলছে যে আমার সার আমি দিব না, তোমাকে দিচ্ছি এটাই নিয়ে যাও। আমার জমি আছে ঘাটে আছে প্রায় 5 একর প্রায়। তো আমার জমি সার দিচ্ছে 2 টাকার একটা এমপি, তাহলে আমি কিভাবে আলু লাগাবো? আর আমি একটা গতকাল হচ্ছে আমাদের আমি এই কাহিনীর পর আমি রাত্রেবেলা রাত 9টার সময় মনে হয় যত সম্ভব মামা হচ্ছে একটা ভোটার প্রচারণা করতেছিল। আমি ওখানে কমেন্ট করেছিলাম যে মামা আপনি বুম্বি ইউনিয়নের হচ্ছে যে সার কৃষকরা সার সংকটে ভুগতেছে, বুম্বি ইউনিয়ন নয়, জয়পুরহাট জেলার মধ্যে এই সমস্যা। তো আপনাকে একটা দেখার তার উপকৃত হবে। সেই সুবাদে উনি আসছেন, এই জন্য আমরা খুবই খুশি যে আমরা কৃষকের কথা দেখতেছি, আমরা আনন্দিত আর কি। যে আসলে উনি আসলে আর মানে জনসেবার কাজে নিয়োজিত আছে। আমি বলতে ইনশাল্লাহ ভোটে আসলে উনি জয়যুক্ত হলে এমপি হলে উনি মানে আমাদের সেই কৃষকদের পাশে থাকবে, এর আমরা প্রত্যাশা করি। গণসংযোগের অংশ হিসেবে গতকালকে আমি 5 জয়পুর বিভিন্ন জায়গায় গণসংযোগ করি। এমন তো অবস্থায় আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার স্নেহের নাম কি তোমার? আমার সিরাজুল ইসলাম সবুজ। সিরাজুল ইসলাম সবুজ আমার ফেসবুকে একটা কমেন্ট করে যে বোম্বো ইউনিয়নে কৃষকরা ওই সারের সংকট দেখা দিয়েছে, বিভিন্ন জায়গায় যথাসময় সার পাচ্ছে না। আমরা খবরটি পেয়ে আমরা পর্যালোচনা করার জন্য আমরা সশরীরে এসেছি। এসে আসলে বেশ কিছু সংকট দেখছি। আমি আমাদের দায়িত্বশীল যারা আছে, এই সারের সঙ্গে সংশ্লিষ্ট যারা আছে, আমি অনুরোধ করব সুষ্ঠুতার ভিত্তিতে, নিরপেক্ষতার ভিত্তিতে যাদের প্রকৃত মালিক, যে কৃষকের জন্য এত কিছু, কৃষকের জন্য এত পরিশ্রম, যে কৃষকরা দেশের জন্য এত কিছু দেয়, আমি অনুরোধ করবো এই কর্তৃপক্ষ যারা এই সারের সমস্যা আছে, কৃষকরা যেন তাদের সার যথাযথ সময় পায়। যথাযথ সময় যদি সার না পায়, সময়ের একটা অবস্থা হচ্ছে, তাদের কৃষিকাজে ব্যাঘাত হচ্ছে। তাই আমি সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, কৃষকের ন্যায্য যে দাবি, ন্যায্য যে অধিকার, তাদের সার যে প্রাপ্তি, এটা যেন যথাযথ সময় দেওয়া হয়। আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, আমাদের দল কৃষক বান্ধব দল। আমরা কৃষকের পাশে সবসময় আছি এবং থাকবো। আমার সঙ্গে জেলা কৃষক দলের সেক্রেটারি সদস্য সচিব মঞ্জুর মাওলা পলাশ এসেছে। বিষয়গুলো আমরা কৃষি অফিসার সহ এই সংশ্লিষ্ট সারের সঙ্গে যারা জড়িত আছে আমি তাদের সঙ্গে ইনশাল্লাহ যোগাযোগ করে কৃষকের সমস্যা যেন না থাকে, আমরা কৃষকের দ্বার গোড়ায় সার পৌঁছার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।